কি মঞ্চে, কি টেলিভিশনে, কি চলচ্চিত্রে উনি কিন্তু ওনার সিগনেচার নিয়ে এগিয়ে গেছেন। মানুষ মরে গেলে অনেক প্রশংসিত হয়, বাট তৌকির ভাই অনেক ভাগ্যবান আমি বলবো। এমনি তো আসলে একজন মানুষ তৌকির আহমেদ হননি। তার একটা জিনিস আমাকে আরও বেশি মুগ্ধ করে, তিনি মানুষকে সম্মান করেন। যখনই তৌকির ভাইয়ের কাছে কোনো একটা ডেট চেতাম, তৌকির ভাই থাকলে অবশ্যই দিতেন, এবং আমি যখন প্রশ্ন করতাম আপনি গল্প বললেন না, স্ক্রিপ্ট বললেন না, তখন উনি আমাকে বলতেন যে আপনি তো বানাবেন, এটা আমি কি পড়বো, পড়বই তো। সো এই যে তিনি যে আমার মতো একজন সাধারণকে যে এরকম করে একটা সম্মান দেন, তো এটা আসলে তার ব্যক্তিত্বকে ছাড়িয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং তার এই ব্যক্তিত্বকে ধরে রেখে আপনি খেয়াল করে দেখবেন যে সেই যে তখন থেকে তিনি ডিরেকশন দিচ্ছেন, কি মঞ্চে, কি টেলিভিশনে, কি চলচ্চিত্রে, উনি কিন্তু ওনার সিগনেচার নিয়ে এগিয়ে গেছেন। এবং উনি কিন্তু আজকে গত মাসে তার জন্মদিন ছিল, তার 60 বছর পূর্ণ হয়েছে, এবং ওটারকে ধরে 60 বছর ধরে তৌকির আহমেদের যে এই অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকেন্দ্রের যে এই উদ্যোগটা, এটা আমার কাছে আরও ভালো লেগেছে। কারণ কি, মানুষ মরে গেলে অনেক কিছু করে, মানুষ মরে গেলে অনেক প্রশংসিত হয়, বাট তৌকির ভাই অনেক ভাগ্যবান আমি বলবো। তিনি বেঁচে থেকে আজকে আসলে এই এত সুন্দরগুলো উনি দেখে যেতে পারলেন, যে এত তার প্রিয়জনরা, তার কাছের মানুষরা তার কাছে এসেছেন, ছুটে এসেছেন। আমার খুব ইচ্ছা ছিল আমি সকাল থেকে থাকবো, কিন্তু আমার সন্তান যেহেতু একটু অসুস্থ, সব কিছু মিলিয়ে আসলে আমি আসতে পারিনি, কিন্তু মন ছুটে গেছে। মানে ভেবেছি যে আমি একবার হলেও আসবো, তো আমি চলে এলাম। তো ব্যক্তি তৌকির ভাই অসাধারণ মানুষ, পরিচালক, নাট্যকার, অভিনয় শিল্পী বলেন, প্রডিউস বলেন, সব কিছু মিলিয়ে তৌকির ভাই আসলে 100-100।